ওই আমার আল্লাহ দুনিয়ার একদল পাগল আছে, এরা বলে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমি ছাড়া বাড়িও নাই, গাড়িও নাই, টাকাও নাই, পয়সাও নাই, ক্ষমতাও নাই, ইজ্জতও নাই, ধন নাই, তুমি ছাড়া কেউ নাই। এই বান্দাগুলোই যখন কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়াবে, বান্দা তাকাইয়া তাকাইয়া দেখবে সূর্য মাথার মুঠো হাত উপরে দেখা যায়। কিয়ামতের ময়দানটা জমিনটা তামাম, মানুষ তাকাইয়া দেখবে ডান দিক থেকে জাহান্নামের আগুন, বাম দিক থেকেও জাহান্নামের আগুন, সামনের দিক থেকেও জাহান্নামের আগুন, পেছন দিক থেকেও জাহান্নামের আগুন, চারিদিক থেকে জাহান্নামের আওয়াজ ঘুরিম ঘুরিম আওয়াজ দিয়ে সামনের দিকে আগায়। ফেরেশতারা পর্যন্ত জাহান্নামকে টেনে পর্যন্ত আটকাইয়া রাখতে পারে না। ওই জাহান্নামের আগুন যখন সামনের দিকে আগাবে, আরে মানুষগুলো নিজের মাকে ভুলে যাবে, বাবাকে ভুলে যাবে, নিজের স্ত্রীকে ভুলে যাবে, সন্তানকে ভুলে যাবে। সন্তান নিজের মার বাবাকে চিনবে না, বাবার মা নিজের সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না। ওই আল্লাহর একদল পাগল ওই ময়দানের মধ্যে ঘুরবে। কোথায় হাসর, কোথায় মিজান, কোথায় পুলসিরাত, কোথায় কিয়ামত, কোথায় জান্নাত, কোথায় জাহান্নাম, এদের খবর নেই। এরা শুধু দৌড়ায় আর চিল্লায় চিল্লায় বলে আমার মালিক আমার আল্লাহ আমার মালিকরে পাওয়ার জন্য কত মেহনত, কত কষ্ট, কত যন্ত্রণা। হিসাব করে দেখেন না মুসলমান, আমার মালিকরে পাওয়ার জন্য কত কষ্ট। ওই টঙ্গীর ইস্তেমার ময়দানে গিয়ে 3 দিনের কষ্ট। আমার মালিকরে পাওয়ার জন্য উজানির দরবারে গিয়া কত কষ্ট। চরমনায় আল্লাহর কুতুবের দরবারে গিয়া 3 দিনে কত কষ্ট। কুয়াকাটা হুজুরের দরবারে আইসা কত কষ্ট। এরপরও কেন চাই আমার মালিকরে চাই, আমার মালিকরে চাই। বলেন কারে চাই? আওয়াজ দিয়া বলেন কারে চাই? জবান খুলে বলো কারে চাই? আওয়াজ দিয়া মালিকরে ডাক দাও আল্লাহ, চিল্লাইয়া জোরে ডাক দাও আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ। তুমি ছাড়া আমাদের কেউ নাই, তুমি ছাড়া আমাদের আর কেউ নাই, তুমি ছাড়া মহাব্বতের কেউ নাই, তুমি ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নাই, তুমি ছাড়া ক্ষমাশীল কেউ নাই। এই দিলটাকে ভেঙে ফেললাম, আমার আমল দিয়ে উপায় নাই। আমি আমার আমল দিয়ে জান্নাত পাওয়ার আশা রাখি না, আমি আমার কাজ দিয়ে জান্নাত পাওয়ার আশা রাখি না। আল্লাহ তুমি ছাড়া দুনিয়াতেও কেউ নাই, কবরেও কেউ নাই, আসরেও কেউ নাই, পুলসিরাতেও কেউ নাই, মিজানেও কেউ নাই, আছো একমাত্র তুমি আল্লাহ। ফাসিক যারা, এদেরকে ধোঁকা দেয় আরেক রকম। যারা ইমানদার না, শয়তান ওদেরকে ধোঁকা দেয় তুই বেঈমান, তোর ইমান আইনেই বালা করে ধোঁকা দিতেছে এইভাবে। আবার যারা ইমানদার কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, দ্বীনের রাস্তায় চলে না, ফাসিক, এদেরকে শয়তান ধোঁকা দেয়। নামাজ পড়লে লাভ কি? না পড়লে সমস্যা কি? রোজা রাইখা লাভ কি? না রাখলে অসুবিধা। বুঝেন নাই কথা? ধোঁকার ধরনটা এক এক রকম। আবার যারা নামাজ আদায় করে এদেরকে ইবলিস ধোঁকা দেয় ভিন্ন রকম। 2-4 দিন যখন নামাজ হয়ে যায় তখন ইবলিস ধোঁকা দেয়, দেখ রে তুই তো অনেক বড় আল্লাহর ওলি হয়ে গেছিস। আর শয়তান নিজের মধ্যে নিজের একটা হালাত তৈরি করে, বিশাল আল্লাহর ওলি। কেউ এমন নাই যে 40 দিন লাগাতার নামাজ পড়ছে, তুমি তো 40 দিন নামাজ পড়ছো লাগাতার, তুমি অনেক বড় আল্লাহর ওলি।
তাকবীরে উলা তোমার ছোটে না, তুমি অনেক বড় আল্লাহর ওলি। তাহাজ্জুদের নামাজ ছোটে না, তুমি অনেক বড় আল্লাহর ওলি। এদের জন্য ঔষধ হচ্ছে আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ভয় আর আশার মধ্যবর্তী জায়গাটার নাম হচ্ছে ঈমান। মানুষ যদি এই জায়গাটা নিজেকে কন্ট্রোল করতে পারে তো আল্লাহর প্রিয় বান্দা হতে সময় লাগে না। আমলের একটা গরম আছে, আমলের গরম আছে, গরমটা সহ্য করা হচ্ছে পাক্কা ঈমানদারের কাজ। যেমন গাছে ফল হইলে ফল বেশি দাঁড়ায় না, ঝুঁকে পড়ে। কেউ যদি আমল বাড়ায় তাহলে বুঝতে হবে তার দিল কমবে, তার দিলের হালাত নিচু হবে, উঁচু হবে না। অহংকার কমবে, বাড়বে না। হিংসা কমবে, বাড়বে না। কারণ ঝুঁকে যাইতেছে লোকটা। সামাজিকভাবে নিজের নিজে অনেক ছোট মনে হবে, নিজের বড় মনে হবে না। আর সব সাহাবীদের আমল দেখেন, সকল সাহাবীদের আমল ছিল এটা, নিজের নিজে ছোট মনে করতেন। এক একজন নিজেকে এত ছোট মনে করতেন, নবীরা পর্যন্ত ছোট মনে করতেন। যেমন দেখেন নবীরা কত ছোট মনে করতেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নিষেধ করছেন একটা ফল খাওয়ার জন্য, কাছেও যেতে না করছেন। লা তাকরাবা হাযিহিশ শাজারা, নির্দিষ্ট গাছ দেখায় বলছেন গাছের ধারে কাছেও যাইবা না। ফল খাইবা তো দূরের কথা, ধারে কাছেও যাইবা না। লা তাকরাবা হাযিহিশ শাজারা, যদি যাও তাইলে ফাতাকুনা মিনাজ জালিমিন, দুই ওজন জালেম হয়ে যাবে। আল্লাহ তাআলা নিষেধ করছেন, আদম আলাইহিস সালাম খাইছেন। উলামায়ে কেরামদের মতামত, নবী আদম আলাইহিস সালাম এই ফল খাওয়ার কারণে গুনাহ করেন নাই, কারণ কোন নবীরা গুনাহগার নয়। সকল নবীরা বেগুনাহ, মাসুম, নিষ্পাপ। ঈমানের দাবি নবুয়তের আগেও নিষ্পাপ, পরেও নিষ্পাপ। বুঝেন নাই? তাহলে আদম আলাইহিস সালাম এই ফল খাওয়ার দ্বারা গুনাহ করেন নাই, অন্যায় করছেন, অন্যায় করেন নাই। তাহলে কি করছেন? ভুল করছেন, এই কথাটাও আমরা আমাদের জবান থেকে বলতে পারি। আল্লাহ পাকের নজরে এটাকে ভুল বলা যায়, কিন্তু বান্দার নজরে না। এই ফলটুকু খাওয়ার কারণে আল্লাহ জান্নাত থেকে জমিনে ফেলে দিলেন, পাঠিয়ে দিলেন, জান্নাতি পোশাক খুলে গেল। আদম আলাইহিস সালাম এখন আল্লাহ পাকের কাছে কান্না করতেছেন, কি বইলা? জানা আছে আদম আলাইহিস সালাম দোয়া করছিলেন কি বইলা? রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা যালামনা, এতটুকু বুঝে না কেন? রব্বানা যালামনা আনফুসানা, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা, আয় রব আমি নিজের প্রতি নিজে জুলুম করে ফেলছি। কি বলতেছেন? গুনাহ করছেন, অন্যায় করছেন, ভুল করছেন। আমাদের নজরে ভুলও না। তো এই জন্য আল্লাহ পাকের কাছে নিজেকে ভেঙে দিয়ে শেষ করে দিয়ে আল্লাহর কাছে কাঁদতেছেন, আল্লাহ আমি জুলুম করে ফেলেছি, জালামনা, জুলুম করছি, আল্লাহর কাছে বলতেছেন আদম আলাইহিস সালাম। আপনি চিন্তা করতে পারেন যেই নবীদের জিন্দেগীর সব গুনাহ মাফ, এই সাউন্ড বাড়ান কমাকে এক জায়গায় রাখলি তো, যেই নবীদের সব গুনাহ মাফ, বাড়েও না গুনাহ, আগেও নাই পরেও নাই, জিন্দেগীর সব গুনাহ মাফ,
সেই নবী আল্লাহর কাছে বলতেছেন যালামনা আনফুসানা, জুলুম করে। কি বুঝলেন? কি বুঝে আসলো বলেন? কি বুঝলেন? কিছুই বুঝেন। নবী যদি আল্লাহর কাছে এতটুকু ভুলের কারণে বলতে পারেন আল্লাহ আমি জুলুম করছি, তাহলে আপনার আমার গুনাহের কারণে আল্লাহ পাকের কাছে কেমন কান্না দরকার? জমিনের থেকে আসমানের দিকে নজর উঁচা করে তাকান নাই আদম আলাইহিস সালাম? লজ্জা যে আমি অন্যায় করছি, আমি তাকাবো কেমন আল্লাহর কাছে? নবী ইউনূস আলাইহিস সালাম দোয়া করছেন, কি দোয়া পড়েন না? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, শেষেরটুকু ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি আমার উপরে জুলুম করে ফেলছি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো জালিম হয়ে গেলাম। নিজেরই নিজে বলতেছি। যেই নবীর জিন্দেগীর সব গুনাহ মাফ, এই নবীরা বলতেছেন আল্লাহর কাছে ছোট ছোট কাজ। ইউনূস আলাইহিস সালাম কি করছিলেন? দাওয়াত দিয়েছেন, উম্মতরা দাওয়াত গ্রহণ করেন না, এই জন্য নিজের দেশ ছেড়ে রওনা করছেন। আল্লাহর জন্য মাছের পেটে নিয়েছিলেন। তো নবী নিজের দায়িত্ব রেখে পালাতে পারেন না, তো এটা গুনাহ না? এতটুকুর কারণে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতেছে, এই বইলা যে আল্লাহ আমি জুলুম করছি। এগুলো বান্দারে শিখাইতেছেন আল্লাহ যে নবী যাদের জিন্দেগীর গুনাহ মাফ, আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, সেই নবী যদি নিজের ব্যাপারে এই পরিমাণ কান্না করতে পারেন, এত পরিমাণ নিজেকে ভেঙে দিতে পারেন, দিলকে টুকরা করে দিতে পারেন, তুমি কত বড় দাপটওয়ালা হইছ যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো না? বলেন আমরা কত টাকার মালিক হইছি যে আল্লাহ পাকের হুকুম মানতে আমাদের এত দ্বিধা, এত ভয়, এত মুশকিল, এত অহংকার। কয় টাকার মালিক হলে অহংকারী করা যায়? কথা কন না কেন? কত টাকার মালিক হলে অহংকারী করা যায়? অহংকার, আল্লাহ পাকের হুকুম ভালো লাগে না। এই যে দেখেন না, সিদ্ধান্ত নিছে যে আল্লাহর বিধান সন্তানদের, ছেলেদেরকে দেওয়া হয় ডবল, মেয়েদেরকে দেওয়া হয় অর্ধেক। আল্লাহর কোরআনের এই বিচারটা বৈষম্য দূর করে সমান করতে হবে। তো আমি বলি যে আল্লাহর বিধান মানতে মনে চায় না, তুমি কত বড় জালিম! কি বলেন না? আল্লাহর বিধানের দিকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছ তুমি, কত বড় জালিম বলো। আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখায় বলে আমাদের যৌন কর্মীদেরকে স্বীকৃতি দিতে হবে। আবার এখন যুক্তি দেখায় এটা স্বীকৃতি দিলেই তো দর্শন কমবে। যৌনকর্মীদের স্বীকৃতি দিলে কি কমবে? এটা কাগজ যুক্তি, কুকুরের যুক্তি। কাদের যুক্তি? কুকুরের যুক্তি কেন বললাম? কুকুরের যুক্তি হলো কাপড় কম পরা, না পরা, না পরা। কুকুরের যুক্তি কি? ওর গায়ে কাপড় একটা দিয়ে রাখে, হ্যাঁ কাপড় রাখবে তো দূরের কথা, আল্লাহ ওর একটা লেজ দিছে, লেজ দিয়ে তোর লজ্জাস্থান ঢাইকা রাখবি। গাধায়, কুকুরে আর কি, গাধায় না, কুকুরে লেজের পিছন দিয়ে বইতে উল্টো করে রাখছে, এটা দিছে, এটা ঢাকবো না আমি। প্রাণীদের মধ্য থেকে অসভ্য প্রাণী হলো কুকুর। কি কথা কন না কেন? এই দিক থেকে যদি ধরা হয় লজ্জার দিক থেকে, কারণ লজ্জার দিক থেকে
গরুর লেজ আছে, ও লেজ দিয়ে লজ্জা ঢাইকা রাখে, কথা কয় না। গাধা লেজ দিয়ে লজ্জা ঢাইকা রাখে, হাতি লেজ দিয়া লজ্জা ঢাইকা রাখে, আর ও উল্টা উল্টা রাখে। ঢেরেকে বুঝাইতে চায় আমার লেজ দরকার নেই, এটা না এলে ভালো হইতো। যারা বলতে চায় যে আমরা যৌন কর্মীদেরকে স্বীকৃতি দিলে ধর্ষণ কমবে, বিবাহ পদ্ধতিটা এদের জন্য পছন্দ হয় না, আমি তো বলি এদের যুক্তিটা কুকুর মার্কা যুক্তি। কি মার্কা? আচ্ছা আমি আপনাদেরকে বলি, যৌন কর্মীদেরকে স্বীকৃতি পরে দিয়ে, আপনাদের এলাকায় চোর আছে? যার যার এলাকায় চোর নাই, আপনাদের এলাকার চোর একজন দুইজন অ্যাপ্লিকেশন লিখছে আপনাদের এলাকার কমিশনারের কাছে বা মেম্বারের কাছে বা চেয়ারম্যানের কাছে যে আমি যে চুরি করি এটার একটা স্বীকৃতি দেন, আমার পরিষদ থেকে একটা লিখিত স্বীকৃতি দেন, যেন আমি চুরি করলে মানুষ আমার পিঠায় বাড়ায় না। বুঝেন নাই কথা? চুরি করলে ধরা পড়লে পিটানি খাইনি, এক চোর গিয়ে বললো যে আমার এটা একটু ওইভাবে ব্যবস্থা করে দেন যেন আমি স্বীকৃত চোর, বৈধ চোর, মানুষ যেন আমারে জুতোর বাড়ি ঢেরি না দেয়, দেখলে যেন বলে যে এটা বৈধ চোর। দিবে চেয়ারম্যান স্বীকৃতি? আচ্ছা ডাকাত যদি এইসব বলে যে আমার একটু ডাকাতির লাইসেন্স দেন, যেটা আমি বৈধভাবে ডাকাতি করতেছি, কথা কয় না? ডাকাতির লাইসেন্স হয় না, বৈধতার লাইসেন্স হয় না, চুরির বৈধতার লাইসেন্স হয় না, দেশে বিদেশে বেশ্যাবৃত্তির লাইসেন্স হয় কি করে? এটা 92% মুসলমানের দেশ, নামে কামে নামে। এই জন্য বান্দার দিল যখন ভাঙানা থাকবে, দিল যখন উঁচু হবে, নফস বড় হয়ে যাবে যে আমি তো অনেক কিছু হয়ে গেছি। এইটা হওয়ার সর্বোচ্চ পদ্ধতি হচ্ছে আল্লাহর হুকুম অমান্য করা, অস্বীকার করা যে আল্লাহ হুকুম দিছে, এগুলো মানার টাইম টুম নাই, আমার নিজের বুদ্ধি দিয়ে নিজে চলব। ব্যাপারটা এরকম না। তারা যে যুক্তি দেখাইতেছে তার মানে বুঝাইতে চায় আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখায় যে ওইটা মানার কি টাইম টুম আছে। কিন্তু একজন মুসলমানের উচিত ছিল আল্লাহর বিধানকে পরিপূর্ণ পাবন্দি করার পরেও চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদা, যে আল্লাহ আমি কি তোমার গোলাম হইতে পারছি? আমার জিন্দেগীর আমল এক পাল্লায় করেন। আবু বকর সিদ্দিকের এক ওয়াক্ত নামাজের একটা সাজদাকে আল্লাহ এক পাল্লায় করেন। হ্যাঁ, এইখানে আমরা এতজন মানুষ আছি, আজকে মাগরিবের নামাজ পড়লাম, আশা তো করা যায় দু চার জনের নামাজ আল্লাহর কাছে কবুল হয়েছে। এতজন মানুষ যে নামাজ পড়লাম, তালিবুল ইলম আছেন এখানে, হাফিজ কোরআন আছে, কত দিলওয়ালা বান্দা আছেন এখানে, এতগুলো মানুষ মাগরিবের নামাজ আদায় করলাম। এই সব মানুষের নামাজ এক পাল্লায় করেন, আর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিন্দেগীর সকল নামাজের একটা সাজদার তাসবিহকে আরেক পাল্লায় করেন, তো হবে? বলেন না কেন হবে? বাংলাদেশের সকল পীর মাশায়েখদের টোটাল জিন্দেগীর আমল একত্রিত করে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ওই নবীর সাথে যে এক রাত ছিল, একটা রাতের পাল্লা আমলটাকে আরেক পাল্লা করে। নবী নিজেই তো বলতেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আসমানের দিকে তাকিয়ে তারকা গুনতেছেন, তো গনে আবার এলোমেলো হয়ে যায়, অনেক তারকা অগণিত, গুইনা কুলাইতে পারে। নবীজি জিজ্ঞাসা করলেন কি করেন? বলে আসমানের তারকা গনি। নবীজি বললেন এই আসমানের অগণিত তারকার মতো আমার সাহাবীদের মধ্যে অগণিত নেকওয়ালা সাহাবী কে আছে বলতে পারেন? আম্মা জান আয়েশা জিজ্ঞেস করতেছেন, আম্মা জান আয়েশা বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, হুজুর আমি তো জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো।
যদিও বলছে আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, মনে মনে চিন্তা মনে হয় আমার আব্বা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বাবার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নবীজির নাম নিছেন। এই অগণিত আসমানের তারকার মতো অগণিত আমল হচ্ছে আমার সাহাবী ওমরের। কার আমল? আম্মা জানের দিলটা একটু মলিন, চেহারা মলিন হয়ে গেছে। নবীজি বললেন আর একটা সংবাদ দেওয়া বাকি আছে, এটাও দিয়ে নেই আপনাদের। ওমরের জিন্দেগির আমলের পরিমাণ তো এই যে আসমানের অগণিত তারকার মতো, কিন্তু ওমরের জিন্দেগির আমল এক পাল্লায় যদি করা হয়, আর আবু বকর সিদ্দিকের এক রাতের আমল যদি আরেক পাল্লায় করা হয়, সমান হয়। এইরকম আমলওয়ালা সাহাবী, এরপরেও কান্না কি! আহা, এরপরেও কান্না কি! ঈদের দিনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দরজা বন্ধ করে কাঁদতেছে। কি বন্ধ করে কাঁদতেছে? কোন ওমরের কথা বলতেছে? যে ওমরকে নবীজি দোয়া করছেন, যে ওমরের ব্যাপারে, যে ওমরের ব্যাপারে নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলামা বিআদিল উমরাইন। আল্লাহ দুই ওমরের এক ওমরকে ইসলামের ছায়াতলে এনে দাও, ইসলামের ইজ্জত বাড়িয়ে দাও। রাসূল আরবি বলেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর। আমার পরে যদি কোন নবী হতো, সেই নবীর নাম হতো ওমর। যেহেতু আমার পরে আর কোন নবী আসবে না, সুতরাং আমার পরে আর ওমর নবী হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আমার পরে যদি কেউ নবী হতো, সেই নবী ওমর হতো। এমন কথা যেই নবী হযরত ওমরের ব্যাপারে বলেছেন, যে ওমর জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত দ্বিতীয় নম্বরের সাহাবী। সাহাবায়ে কেরামদের মাঝে নবীজি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়ির বর্ণনা পর্যন্ত দিয়েছেন। জান্নাতের বাড়ি কেমন হবে হযরত ওমরের এই বর্ণনা দিয়েছেন। নবীজি বলেছেন, রাআইতু কসরান ফি নাওমি। আজকের রাতে আমি নবী স্বপ্নের মধ্যে দামি বিল্ডিং দেখেছি। এই বিল্ডিংটা 4টা দেওয়াল দিয়ে তৈরি করা হয়েছে। নবী বলেন, জান্নাতের এই দেওয়ালটা তৈরি করতে গিয়া, বাড়িটা তৈরি করতে গিয়ে একটা দেওয়াল বানানো হয়েছে জান্নাতি লাল রঙের স্বর্ণ দিয়া। একটা বিল্ডিং এর ওয়াল বানানো হয়েছে রূপা দিয়া, আর একটা ওয়াল বানানো হয়েছে মণি মুক্তা দিয়া, আর একটা ওয়াল বানানো হয়েছে জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়া। নবী বলেন, এই বিল্ডিংটা গাঁথনি করতে গিয়ে মাঝখানে কোনো বালু আর সিমেন্ট ব্যবহার করা হয়নি। মাঝখানে ব্যবহার করা হয়েছে মিশক ও আম্বর। নিচের ফ্লোর বানানো হয়েছে জাফরান দিয়া। নবী আমার বলেন, এই দামি বিল্ডিং দেখে জিজ্ঞাসা করলাম, লিমান হাদা? এত দামি ঘরটা কার? একজন এসে বললেন, ফাতাম মিন কুরাইশ। এটা কুরাইশ বংশের একজন যুবকের। নবী আমার বলেন, জানান্তু ইন্নী মিন কুরাইশ ওয়া ইন্নাহু লি। আমি মনে মনে চিন্তা করলাম, আমিও তো কুরাইশ বংশের একজন মানুষ, মনে হয় জান্নাতের বাড়িটা আমার জন্যই বরাদ্দ করা হয়েছে। নবী আমার বলেন, কদম বাড়ায়া 1 কদম 2 কদম সামনে দিলাম, হঠাৎ করে আল্লাহর ফেরেশতা এসে দাঁড়িয়ে বলেন, পয়গম্বর, এইবারে আপনার নয়, এ বাড়ি আপনার সাহাবী ওমরের। এ দুনিয়ার মুসলমান, এই ওমর রাদিয়াল্লাহু আনহু এত আমলওয়ালা মানুষ, এত দামি মানুষ, এত রবের কাছে দামি মানুষ। সে ওমর যখন খলিফাতুল মুসলিমিন হইলেন, তার চেহারার দিকে তাকাইলে দেখা গেল গালের মধ্যে কালো দাগ। ভাই ওমর, এই কালো দাগগুলো কেন? কেন কালো দাগ আপনার? এই কালো দাগগুলো দেখতে ভালো দেখা যায় না। একটু ঔষধ ব্যবহার করেন তো গালের কালো দাগগুলো ভালো হয়ে যাবে। হযরত ওমর বলেন, আমিও জানি গালে ঔষধ লাগাইলে কালো দাগগুলো ভালো হয়ে যাবে, কিন্তু আমি আমার রবের সামনে যেদিন দাঁড়াইব, আমার মালিক যদি আমার প্রশ্ন করে, ওমর কি নিয়ে আসছো? সেই দিন আমি আমার মালিকের সামনে দাঁড়ায় বলবো, আল্লাহ,
আর কিছু নিয়ে আসতে পারেনি, একমাত্র তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ করে নিয়ে এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন কবরের সামনে গিয়ে দাঁড়াইতেন, সাহাবায়ে কেরাম বলেন কান্নাহু তাল্লুন, এমন ভাবে কান্না করতেন যেন দাড়ি ভিজে 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 জমিনে পানি পড়ত, মনে হয় যেন হালকা হালকা বৃষ্টি পড়তেছে। এটা ছিল ওই সাহাবীদের কান্না, যেই সাহাবায়ে কেরাম নবীজির জবানে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এই সাহাবীদের কান্না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে যখন শেষ সময়, জীবনের শেষ সময় মসজিদ নববীর বারান্দায় শোয়ায় রাখা হয়েছে, কাফির হযরত ওমরের পেটের মধ্যে এত জোরে আঘাত করছে, পেটের চামড়া কেটে খাদ্যথলি পর্যন্ত কেটে গেছে। হযরত ওমরকে ডেকে বলা হলো, ওমর, খাদ্যথলি কেটে গেলে রোগীকে বেশিক্ষণ বাঁচিয়ে রাখা যায় না, আপনি তাড়াতাড়ি করে আপনার পরবর্তী খলিফা কে হবেন নির্ধারণ করে ফেলেন, মনে হয় আপনি বাঁচবেন না। হযরত ওমর ওই মুহূর্তে নিজের গালটা মসজিদ নববীর বারান্দার মধ্যে ঘষতেছেন, নিজের গাল মসজিদ নববীর বারান্দার মাটির সাথে ঘষতেছেন আর চিৎকার করে করে বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। নিজের নিজে ডাক দে, ওমর তুই ধ্বংস, তুই ধ্বংস, যদি তোর মালিক তোরে মাফ না করেন তাইলে তুই ধ্বংস। নিজেরে নিজে ডেকে ডেকে বলতেছেন তুই ধ্বংস, যদি তোর মালিক তোরে মাফ না করে। এবার চিন্তা করেন, আপনার আমার জিন্দেগিতে আল্লাহ পাকের কাছে মাফ চাওয়া কত বেশি দরকার। যে ওমর নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে, যে ওমর রাদিয়াল্লাহু আনহুর কবর নবীজির পাশের কবর, যে ওমরকে নবীজির সালাম দিতে হলে ওমর রাদিয়াল্লাহু আনহুকেও সালাম দিতে হয়, কারণ সর্বপ্রথম আমার নবীকে সালাম দিতে হয়, এরপরে আবু বকরকে সালাম দিতে হয়, এরপরে ওমর ফারুককে সালাম দিতে হয়। সে ওমর জাহান্নামের ভয় যদি এই পরিমাণ কান্না করতে পারে, আপনার আমার জিন্দেগিতে কেমন কান্না দরকার, কেমন অন্তর ভাঙা দরকার চিন্তা করে দেখেন। কিন্তু দিলের মধ্যে শয়তান জায়গা করে বসেছে, এই দিলের মধ্যে অহংকার ঢুকে আছে, দিলের মধ্যে হিংসা ঢুকে আছে, দিলের মধ্যে দুনিয়ার মহাব্বত ঢুকে আছে, দিলের মধ্যে সন্তানের মহাব্বত ঢুকে আছে, এই দিলের মধ্যে বিবির মহাব্বত ঢুকে আছে, দিলের মধ্যে দুনিয়ার টাকা পয়সার লোভ ঢুকে আছে। মনে রাখবেন, রবের মহাব্বত যতদিন কলিজার মধ্যে জায়গা না দেওয়া যাবে, ততদিন পর্যন্ত আমার মালিকের প্রিয় বান্দা হওয়া যাবে না। এই জন্য কোনো কোনো কবিরা চোখের পানি ফেলে কাঁদতেন আর বলতেন, হর তমন্না দিল সে রুখসত হো গই, হর তমন্না দিল সে রুখসত হো গই, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत आ गई, अब तो आजा अब तो खलवत आ गई। আর মালিক রে ডেকে ডেকে বলতেন, আল্লাহ এই দিল থেকে সব সরায় দিলাম, দিলের মধ্যে এখন কিছুই নাই, আমার দিল পুরোটা খালি, আমার দিলের মধ্যে কিছুই নাই, আমার দিলের মধ্যে এখন তোমার জায়গা। আমার দিলটাকে দুনিয়ার মহাব্বত থেকে খালি করলাম, সন্তানের মহাব্বত থেকে দিলটাকে খালি করে দিলাম, টাকা পয়সার মহাব্বত থেকে দিলটাকে খালি করে দিলাম, আহারে স্ত্রীর মহাব্বত থেকে দিলটাকে খালি করে দিলাম। এখন তুমি ছাড়া দিলের মধ্যে আর কেউ নাই আল্লাহ, এখন তোমার জন্য দিলের জায়গা, তুমি আমার দিলের মধ্যে এসে বসে যাও। এই ধ্যান ওখানেই তো বান্দা জিকির করে, লা ইলাহা
ইল্লাল্লাহ। এই খেয়ালেই তো বান্দা জিকির করে আল্লাহ আমার এই দুনিয়াতে আমার বাড়ি নাই, আমার দুনিয়াতে আমার গাড়ি নাই, এই দুনিয়া আমার টাকা নাই, পয়সা নাই, সম্মান নাই, ইজ্জত নাই, দুনিয়াতে তোমার গোলামি করার মতো আর কারো গোলামি করার মতো কেউ উপযুক্ত নাই, এই দুনিয়াতে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এই চিন্তা করি বলে আছেন তো একমাত্র আল্লাহ। বান্দা এই চিন্তা করেই তো জিকির আর তাসবিহ আদায় করে, লা ইলাহা ইল্লাল্লাহ, বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির গুলো বান্দা যখন করতে থাকে, আল্লাহ তুমি ছাড়া দুনিয়াতে ইলাহ কেউ নাই, তুমি ছাড়া মাবুদ কেউ নাই, তুমি ছাড়া প্রেমাস্পদ কেউ নাই, তুমি ছাড়া আমার মুহাব্বতের কেউ নাই, তুমি ছাড়া রিজিক দাতা কেউ নাই, তুমি ছাড়া মুক্তিদাতা কেউ নাই, তুমি ছাড়া জাহান্নাম থেকে বাঁচানোর মালিক কেউ নাই, তুমি ছাড়া জান্নাত দেওয়ার মালিক কেউ নাই, তুমি ছাড়া ইজ্জত দেওয়ার মালিক কেউ নাই, তুমি ছাড়া বেইজ্জতি করার মালিক কেউ নাই। এমন করে বান্দা বলতে 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 দিলের হালাত এই হয়ে যায়, এখন এত লম্বা কথা বলতে মনে চায় না, এখন দিল থেকে সব বান্দা বের করে দিছে। বাড়ির মহাব্বত বান্দা বের করে দিল, টাকার মহাব্বত বান্দা বের করে দিল, সম্পদের মহাব্বত বান্দা বের করে দিল, ক্ষমতার মহাব্বত বান্দা দিল থেকে বের করে দিল। এবার আমার মালিকের দিকে নজরটা দিয়া বলে, আল্লাহ এই দিলের মধ্যে আর কেউ নাই, আসো একমাত্র তুমি। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। এই দিলের মধ্যে আর কেউ নাই, গাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, এমনকি আমি নিজেও নাই, আমি নিজেও তো শেষ হয়ে গেলাম। আমার অস্তিত্ব, নিজের অস্তিত্ব নিজে বিলীন করে দিলাম, আমার অস্তিত্ব নাই, এই দুনিয়াতে আমার কিছুই নাই। কারণ আমার অস্তিত্ব কি? হাত তো আমার না, হাত তো আমার মালিকের দেওয়া। এই হাত দিয়ে আমি ধরার শক্তি রাখি না, আমার মালিক যদি আমার হাত দিয়ে ধরার শক্তি না দেন, এই চোখ দিয়ে দেখার শক্তি রাখি না, যদি আমার মালিক আমার দেখার শক্তি না দেন। এখানে কত মানুষ চোখ আছে কিন্তু চোখে জ্যোতি নাই, চোখ দিয়ে দেখতে পারে না। কত মানুষের হাত আছে, হাত দিয়ে ধরতে পারে না। কত মানুষের পাশে পা দিয়ে হাঁটতে পারে না। কত মানুষের কান আছে কিন্তু কান দিয়ে শুনতে পায় না। কত মানুষের ব্রেন আছে কিন্তু ব্রেন দিয়ে চিন্তা করতে পারে না। আল্লাহ তারে পাগল বানাইয়া বানাইয়া রাস্তায় রাস্তায় ঘুরাইতেছে। না পাগও চিনে না, পাকও চিনে না, ভালো কাপড়ও চিনে না, ময়লা কাপড়ও চিনে না। ওই রাস্তার পাগলের দিকে একবার তাকাও আর নিজের শুকর আদায় করো। আল্লাহ তোমার শুকর, আল্লাহ তুমি আমারে এত ভালো রাখছো, এত ভালো রাখছো, এত ভালো রাখছো। আল্লাহ তুমি তো আমারে অন্তত সুস্থ রাখছো। মালিক এই পাগলটা তো সুস্থ না, এই পাগলটা তো দুনিয়ায় চলতে পারে না, বুঝেই না। ওর তো ব্রেইন আছে, ওর তো মাথা আছে, মগজ আছে, ওর তো সব আছে, কিন্তু কোনটা পাক কোনটা না পাক, কোনটা ভালো কোনটা মন্দ, আল্লাহ তুমি তো আমারে বুঝার তৌফিক দিয়েছ। এই জন্য বলি হাত আমার দেওয়া না, বলেন হাত দেওয়া কার? চোখ আমার না, চোখ দেওয়া কার? তাইলে হাতের মূল মালিক কে? এই চোখের মূল মালিক কে? জবান দিয়ে কথা বলি আসল মালিক কে? পা দিয়ে কথা বলি আসল মালিক কে? অন্তর দিয়ে অনুধাবন করি আসল মালিক কে? ব্রেন দিয়ে চিন্তা করি আসল মালিক কে? আরো জোরে আওয়াজ করে আঙ্গুল উঁচা করে চিল্লায়া বলে, আওয়াজ দিয়ে চিল্লায়া বলেন কে? আরো জোরে কে? ওই আমার আল্লাহ। দুনিয়ার একদল পাগল আছে, এরা বলে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি ছাড়া বাড়িও নাই, গাড়িও নাই, টাকাও নাই, পয়সাও নাই, ক্ষমতাও নাই, ইজ্জতও নাই, ধন নাই, তুমি ছাড়া কেউ নাই।
এই বান্দাগুলোই যখন কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়াবে, বান্দা তাকায়া তাকায়া দেখবে সূর্য মাথার মুরু হাত উপরে দেখা যায়। কিয়ামতের ময়দানটা জমিনটা তামা, মানুষ তাকাইয়া দেখবে ডান দিক থেকে জাহান্নামের আগুন, বাম দিক থেকেও জাহান্নামের আগুন, সামনের দিক থেকেও জাহান্নামের আগুন, পেছন দিক থেকেও জাহান্নামের আগুন, চারিদিক থেকে জাহান্নামের আওয়াজ ঘুরিম ঘুরিম আওয়াজ দিয়ে সামনের দিকে আগায়। ফেরেশতারা পর্যন্ত জাহান্নামকে টেনে পর্যন্ত আটকাইয়া রাখতে পারে না। ওই জাহান্নামের আগুন যখন সামনের দিকে আগাবে, আরে মানুষগুলো নিজের মাকে ভুলে যাবে, বাবাকে ভুলে যাবে, নিজের স্ত্রীকে ভুলে যাবে, সন্তানকে ভুলে যাবে। সন্তান নিজের মার বাবাকে চিনবে না, বাবার মা নিজের সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না। ওই আল্লাহর একদল পাগল ওই ময়দানের মধ্যে ঘুরবে। কোথায় হাসর, কোথায় মিজান, কোথায় পুলসিরাত, কোথায় কিয়ামত, কোথায় জান্নাত, কোথায় জাহান্নাম, এদের খবর নেই। এরা শুধু দৌড়ায় আর চিল্লায় চিল্লায় বলে আমার মালিক আমার আল্লাহ আমার মালিকরে পাওয়ার জন্য কত মেহনত, কত কষ্ট, কত যন্ত্রণা। হিসাব করে দেখেন না মুসলমান, আমার মালিকরে পাওয়ার জন্য কত কষ্ট। ওই টঙ্গীর ইস্তেমার ময়দানে গিয়া 3 দিনের কষ্ট। আমার মালিকরে পাওয়ার জন্য উজানির দরবারে গিয়া কত কষ্ট। চরমনায় আল্লাহর কুতুবের দরবারে গিয়া 3 দিনে কত কষ্ট। কুয়াকাটা হুজুরের দরবারে আইসা কত কষ্ট। এরপরও কেন চাই আমার মালিকরে চাই, আমার মালিকরে চাই। বলেন কারে চাই? আওয়াজ দিয়া বলেন কারে চাই? জবান খুলে বলো কারে চাই? আওয়াজ দিয়া মালিকরে ডাক দাও আল্লাহ, চিল্লাইয়া জোরে ডাক দাও আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ। তুমি ছাড়া আমাদের কেউ নাই, তুমি ছাড়া আমাদের আর কেউ নাই। তুমি যারা মহাব্বতের কেউ নাই, তুমি ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নাই, তুমি ছাড়া ক্ষমাশীল কেউ নাই। এই দিলটাকে ভেঙে ফেললাম, আমার আমল দিয়ে উপায় নাই। আমি আমার আমল দিয়ে জান্নাত পাওয়ার আশা রাখি না, আমি আমার কাজ দিয়ে জান্নাত পাওয়ার আশা রাখি না। আল্লাহ তুমি ছাড়া দুনিয়াতেও কেউ নাই, কবরেও কেউ নাই, হাসরেও কেউ নাই, পুলসিরাতেও কেউ নাই, মিজানেও কেউ নাই। আছো একমাত্র তুমি আল্লাহ। আল্লাহ বান্দারে খালি খানা দিও না। এই মজলিসেও যারা আসছি, ভাঙা দিলটার মধ্যে তোমার মহব্বত ঢুকায় দাও, ভাঙা দিলটার মধ্যে তোমার মহব্বত ঢুকায় দাও, তোমার নূর সিনার মধ্যে ঢুকাইয়া দাও আল্লাহ। তোমার মহব্বত না নিয়ে বাড়িতে ফিরাইও না আল্লাহ। আল্লাহ তোমার মহব্বত না নিয়ে বাড়িতে ফিরাইও না আল্লাহ। তোমার মহব্বত কলিজার মধ্যে ঢুকাইয়া দাও। আমার মালিকের হাত দুইটা উঁচা করে চিল্লায় ডাকবেন না আল্লাহ, আরো জোরে আল্লাহ, জবান খুলে আল্লাহ, চিল্লায় জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ, চোখের পানি ফেলে আল্লাহ, আওয়াজ দিয়া বলো আল্লাহ। মাওলার ইশকে
illallah, la ilaha 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 illallah. Illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah. Illallah, 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 illallah. Illallah, 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 illallah. Illallah, 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 illallah. Allah, 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 Allah,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিছের দিকে এক হাত দেখতে হবে পিছের দিকে